আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। কথা বলছি আমি রফিক সুমন, রফিক্স প্রোগ্রাম থেকে। আজকে আমরা কথা বলছি আরেকটি সফলতার গল্প নিয়ে। আমাদের মাহি আইএলটিএস পরীক্ষা দিয়েছে এবং সে ভালো রেজাল্ট করেছে। আমি আমার কাছ থেকে কিছু বলতে চাই না, আমি সবকিছু আজকে জানবো মাহির কাছ থেকে। মাহি, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, আমি ভালো আছি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, তো আমরা জানবো যে মাহি, তোমার আইএলটিএস এর স্কোর কত? আমার আইএলটিএস এর স্কোর ছিল ওভারঅল 6.5 এবং আমার সবথেকে বেশি পয়েন্ট উঠেছিল লিসনিং এ, যেটা ছিল 7.5, এন্ড নেক্সট ছিল স্পিকিং মডিউল 6.5, আর পাশাপাশি রিডিং এ ছিল 6.5 এবং রাইটিং 5.5। রাইটিং এ তুমি কেন 5.5 পেলে? আমরা তো আশা করছি রাইটিং এ তোমার মিনিমাম 6.5 থাকবে। আসলে রাইটিং এ হয়তো বা কিছু স্পেলিং মিস্টেক হয়েছিল, তবে আমার মনে হয় যে আমি যদি এওয়ার করি তাহলে আরো ভালো রেজাল্ট আসবে। তবে আপাতত আমি চাচ্ছি না আর এওয়ার করতে, তাই। ওকে, সো আমরা মাহি হচ্ছে আমার অনেক আগের স্টুডেন্ট। 2020 সালে জি স্যার। সে আমার এখানে স্পোকেন করেছিল, আমি যখন জুইতে ছিলাম। জি স্যার। তারপরে আমি ক্লোবাতে আসছি, এখানেও কিন্তু সে আসছে আইএলটিএস করার জন্য। সো তুমি এত কষ্ট করে মানে রফিক্স কে কেন চুজ করলা আইএলটিএস জার্নির জন্য? আপনি তো স্যার অনেকাংশে বলেই দিয়েছেন। আমি যেহেতু 2020 সালে আপনার ওখানে স্টুডেন্ট ছিলাম, তখন থেকে স্যার আমি আপনার পড়ানোর স্টাইলে মুগ্ধ স্যার। তাই আমি যখন চিন্তা করলাম যে এখন আমার আইএলটিএস করা উচিত, আমি দুবার ভাবিনি অন্য কোনো ইনস্টিটিউট চুজ করবো, আমি সরাসরি আপনার এখানে চলে এসেছি। আসার পর যখন আমি ডেমো ক্লাসটা করলাম প্রথম, তখন স্যার আমার খুব ভালো লেগেছিল এবং আমি ভাবতে পারলাম যে এখানে যদি আমি ক্লাস করি তাহলে ভবিষ্যতে আমি কোনো কিছু করতে পারবো। অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন ক্লাস করার পরেও তাদের একটা ডিজায়ার স্কোর আসে না, তবে স্যার আমি মাত্র 4.5 মাসের মধ্যেই আমি আমার ডিজায়ার স্কোরটা পেয়েছি, যা ছিল 6.5। আর তুমি তোমার ডিজায়ারটা পেয়েছো, কিন্তু আমি আমারটা পাই নাই। আমি তোমাকে নিয়ে আশা করেছিলাম যে মিনিমাম 7 অথবা 7.5 থাকবে মিনিমাম স্কোর। জি স্যার। যাই হোক, তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর যদি একটু সময় নিতে তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট হতো। এখন আমার কথা হচ্ছে যে তুমি কি মনে করো যে রফিক্স এর মাধ্যমে আসলে এভাবে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে? জি স্যার, এটা সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে স্যার। আমি যখন ক্লাস করছিলাম তখন ক্লাস চলাকালীন সময়ে আমি আমার চাচাতো বোন এবং আমি আমার 2-3 জন বন্ধুকে সাজেস্ট করেছি যে তুমি এখানে করে দেখো। যখন তারা ওখানে ক্লাস করেছিল তখন তারা কিন্তু আমাকে বারবার ধন্যবাদ দিয়েছে যে তুমি আমাকে ভালো একটা জায়গা দিয়েছো যেখানে আমি ভালোভাবে ক্লাস করতে পারি, এবং আমি আশাবাদী যে তারাও ভবিষ্যতে একটা ভালো স্কোর নিয়ে আসবে স্যার। রফিক্স হচ্ছে ভেরি সাপোর্টিভ, মানে রফিক্স এর টিচার্সরা সাপোর্টিভ। এটা তো তোমার কাছে মনে হচ্ছে জি যে স্যার। রফিক্স এর টিচাররা একটা কথা স্যার, আমার যদি আমার ক্লাস টিচার ছাড়াও স্যার আমি সব স্যার ম্যাডামের কাছ থেকে সহায়তা পেতাম। ধরেন আজকে আমার ক্লাস টিচার আসেননি বা উনি একটু ব্যস্ত, সেই সময় যদি আমি অন্য স্যার ম্যাডামের কাছে যাই, তারা পুরোপুরি ভাবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন যে কিভাবে আমাকে ওই জিনিসটা বুঝিয়ে দেওয়া যায়। তাই স্যার, এর জন্যই রফিক্স এর মাধ্যমে ভালো কিছু করা সম্ভব। জি। আবার অনেকেই বলছে যে না, কুলেরতে ভালো কোনো প্রতিষ্ঠান নেই। মানে এই বিষয়টাকে তুমি কেমন দেখছো? স্যার আমি বলি, যারা বলে যে কুলারতে ভালো প্রতিষ্ঠান নেই তারা আসলে যাচাই করে না স্যার। যাচাই না করলে যে কোনো কিছুই বলা যায়। যেমন আপনি দেখেন না, সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে কোনো কিছু বলতে পারে, কিন্তু যাচাই বাছাই করার পরে দেখা যায় যে তাদের কথাটা সত্য নয়। আমার কথা হলো, আগে এসে যাচাই করেন তারপর বলেন। আর একটা বিষয় আমি ক্লিয়ারলি বলে দিই যে আইএলটিএস এর স্কোর ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে। টিচার্সদের গাইডলাইন যদি সে ফলো করে, ইনস্ট্রাকশন ফলো করে, তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের শিক্ষার্থী 6.5 পাবে, 7 পাবে। আমি কিন্তু পরীক্ষার আগে আমার ডায়েরিতে এখনো নোট করা আছে যে ডায়েরিতে আমি তোমাকে কত স্কোর দিয়েছিলাম পরীক্ষার আগে। স্যার 6.5 6.5 দিয়েছিলাম। সো এটাই হচ্ছে মেইন, যে আমরা আগে থেকেই একটা ধারণা করতে পারি যে আমাদের শিক্ষার্থীরা কত পয়েন্ট পাবে, এবং যাদেরকে যেই পয়েন্টটা আমরা আগে থেকেই একটু ইনশিওর করি তারা ওই পয়েন্টটাই পায়। আমি কিন্তু পরীক্ষার 1 সপ্তাহ মেবি আগে বসে লিখেছিলেন, বসে তাকে সামনে নিয়ে বা আরো যারা ছিল আমার তাদেরকে সামনে নিয়ে আমি মার্কিং করেছিলাম। তো আমি তার 6.5 মার্কিং করেছিলাম, মানে 6.5 to 7 এর ভিতরেই ছিল মার্কিংটা। তো আমি বলছিলাম যে মিনিমাম 6.5 হবে। আসলে বিষয়টা হচ্ছে যে কুলাউড়াতে ভালো প্রতিষ্ঠান নেই, এই কথাটা শোনার পরে খুবই খারাপ লাগে। কারণ কুলাউড়াতে আমরা বলতে আমি রফিক সুমন মূলত অনেক ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি। এখান থেকে অনেক শিক্ষার্থী তাদের আইএলটিএস স্কোর করেছে। এত স্কোর করার পরেও যখন 7.5 7 এরকম অ্যাভেলেবল স্কোর থাকার পরে যখন কেউ বলে কুলাউড়াতে ভালো প্রতিষ্ঠান নেই, এটা আসলে আমার তাদের কথা খারাপ লাগে না, আমার এটাই দুঃখ লাগে যে তারা কুলাউড়াকে রিপ্রেজেন্ট করতে চায় না, তারা কুলাউড়াকে অপমান করতে চায়। কুলাউড়াতে ভালো প্রতিষ্ঠান নেই। এরা আমরা অনেক বড় ক্যাম্পাস করেছি, টিচার্স আমার এখানে অ্যাভেলেবল টিচার্স আছে অলরেডি। আমার এখানে 11 স্টাফ আছে। তারপরে আমরা আইএলটিএস এর জন্য, শুধুমাত্র আইএলটিএস এর জন্য আমার 6 জন টিচার্স আছে। সো এরপর যদি এরকম কথা শোনা হয় তাহলে আসলে একটু দুঃখ লাগে, খারাপ লাগে না, দুঃখ লাগে। যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনি রেজাল্ট করবেন, আপনাকেই
কাজ করতে হবে, আপনাকেই হার্ড ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, আপনার স্কোরটা কনফার্ম করার জন্য টিচার্সরা যেভাবে আপনাকে অ্যাসিস্ট করবে, আলহামদুলিল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীর সফলতা গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।